দুতং দুতকিড়া তাস পাশা জুয়া লটারি পানাং পান বিড়ি মদ সিগারেট স্ত্রী ও বিবাহ বহির্ভূত সম্পর্ক আর সুনা মানে আমিষ আহার। বললো এই 4 জায়গায় অধর্ম আচরণ রয়েছে। প্রকৃত ধর্ম করতে গেলে সংসার ছাড়তে হবে না। গৌরাঙ্গ মহাপ্রভু আসার পূর্বে সমস্ত ছল ধর্মের এত বাড়াবাড়ি হয়ে গেল, মানুষ ধর্ম করতে গিয়ে কি সখী ভেকি আউল বাউল নেড়া নেড়ি জাত গোসাই সমস্ত অপসম্প্রদায়ের সৃষ্টি হলো। ধর্মের নামে অধর্মের বাড়াবাড়ি হলো। আরে ধর্ম করতে হবে, কি করতে হবে? ধর্ম করতে হলে সাদা শাড়ি আর কি সাদা থান পড়তে হবে, শাঁকা সিঁদুর পরে ধর্ম হবে না। একজন প্রভু বৈষ্ণব হলেন, তার স্ত্রী বৈষ্ণবী হলেন না, অন্য একজন সেবিকা নিলেন আর তারা নেড়ানেড়ি হয়ে রাস্তায় ঘুরলেন, আর মানুষ অশ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে গেল। এই ভক্ত হলে ঘরের স্ত্রী ছেড়ে অন্যের স্ত্রীকে গ্রহণ করে ঘরে, আর নিজের স্বামী ছেড়ে অন্যের স্বামীর পেছনে ঘুরঘুর ঘুরঘুর করে ঘোরে, এই সমস্ত হয়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু সমস্ত অপসম্প্রদায়কে নস্যাৎ করলেন। তিনি বললেন যে এই 13 সম্প্রদায়ের সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না যারা কিনা ভিক্ষা গ্রহণ করে। কখনো ভক্তি করবার জন্য কোনো বিবাহিত স্ত্রীর শাখা খুলে দেবার প্রয়োজন নেই, সিঁদুর মুছে সাদা শাড়ি পরবার দরকার নেই, সংসারও ত্যাগ করবার দরকার নেই। যদি ত্যাগ করতে পারেন তাহলে ত্যাগ করতে হবে কি দুতং পানং দুতকিড়া মানে কি তাস পাশা জুয়া লটারি, পানং মানে পান বিড়ি মদ সিগারেট যা নেশা, স্ত্রীও মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, আর কি আমিষ আহার। তো প্রথমেই আপনারা ভয় পাবেন না যে এগুলো আমরা ছাড়বো কি করে, আমরা ধর্ম তালে করতে পারবো না। না, এগুলো কলিযুগে থাকবে সেটা ভগবান জানতেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু নিজে আচরণ করে এই কলিযুগে কলির কলুষতায় পরিপূর্ণ মানুষ ধর্ম করবে কি করে সেটা বলবার জন্য তিনি জগৎবাসীকে ডাকলেন। কি বললেন? জীব জাগো জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। কত ঘুমোচ্ছ মায়ার কোলে, এইবার তো জেগে ওঠো। বলছে হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। ঔষধি, ঔষধটা মায়া নয়, এনেছি ঔষধি, এক ঔষধ এনেছি মায়া নাশিবার লাগি। যে মায়ার জালে বদ্ধ হয়ে আমরা প্রকৃত সত্যকে উপলব্ধি করতে পারছি না, সেই জালটাকে কেটে বেরোনোর জন্য ওষুধ নিয়ে এসেছি। ওষুধটা কি? হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। সেই হরি নামকে তোমার মেগে মানে কি প্রার্থনা করে নিতে হবে। ওটা এমনি এমনি হয় না, বিনয়ের সঙ্গে আমাকে একটু হরিনামের মালা দিন না, আমি ভগবানের নাম করব। তো যত দোষ আছে সমস্ত দোষ ধুয়ে মুছে চলে যাবে যদি আমরা ভগবানের নাম করতে শুরু করি। যদি আমরা ভগবানের নাম করতে শুরু না করি তাহলে দোষ কোনোদিনই চলে যাবে না। আর কি করতে হবে? সব সময় ভগবানকে স্মরণ, ভগবানের নামকে আশ্রয়। আমরা কি করছি? ছোট ছেলে মেয়ের হাতেই ফোন তুলে দিচ্ছি, নানান রকমের জড় জাগতিক ভিডিও দেখছি এবং ভিডিও বানাচ্ছে মানুষ, আর আমরা সেটা দেখছি। কিন্তু আমরা জানি না বাড়িতে বাচ্চা ছেলে মেয়ে প্রত্যেককে কি বিষয় দিয়ে বিনোদন করব, আমরা সেটা জানি না। কিন্তু স্বয়ং কৃষ্ণ সেই বিষয় আমাদেরকে দিলেন, আমরা জানি না। খুলুন ভাগবত আর দেখুন, বাচ্চাদেরকে যদি সবসময় সেইগুলো পড়ে শোনানো হয়। আগেকার ঠাকুমা ঠাকুরদা বাবা মা রামায়ণের কথা বলতেন, ভাগবতমের লীলা সেই ছোট কৃষ্ণের লীলা বলতেন। ছোট্ট
ছোট্ট ছেলে মেয়ে কোলে থাকতে থাকতেই শিখে যেতেন কৃষ্ণের কথা, বলরামের কথা, গৌরের কথা, রামচন্দ্রের কথা, ঠিক কিনা, লক্ষ্মণের কথা ছোটবেলায় ঠাকুমা ঠাকুরদার মুখে মুখেই জানতেন। আজ কি আর আছে? আরে মা বাবাই জানে না, মা তো বাচ্চাকে দুধ দিতে দিতে ফেসবুক আর হোয়াটসঅ্যাপে অর্ধনগ্ন ছবি দেখতে ব্যস্ত, সেখানে সিরিয়াল দেখতে ব্যস্ত। তো সে কি করে ছেলে মেয়েকে ওসব জানাবে? সেই জন্য এই কলিযুগে আমরা যত ভগবানের থেকে দূরে চলে যাচ্ছি তত আমাদের মায়া অন্ধকারে পর্যবসিত হতে হচ্ছে আর জীবন অন্ধকারময় হচ্ছে। আচ্ছা বলুন তো, অন্ধকারে ভয় পায় মানুষ না আলোতে ভয় পায়? রাত যখন গভীর তখন ভয়ের কারণে ঘরে তালা দিয়ে ছিটকানি দিয়ে থাকে, আর কিন্তু দুপুর বেলায়, দিনের বেলায়, তাহলে যখন অন্ধকার থাকে তখন মানুষ ভয় পায়, ভয় পায় কি না? তাহলে আমরা এত ভীত সন্ত্রস্ত, এত বিষণ্ণ কেন? কারণ আমরা মায়ার অন্ধকারে রয়েছি। বলছে মায়া অন্ধকার, কৃষ্ণ কোটি সূর্য সম, যাহা কৃষ্ণ তাহা নয় মায়ার অধিকার। আমরা কি করছি? যখন কৃষ্ণকে সরিয়ে জড়জাগতিক নানান রকম জিনিস দেখছি তখন কি হচ্ছে? সম্পূর্ণ মায়া আমাদেরকে গ্রাস করছে। কৃষ্ণ দূরে সরে থাকছে, তখন অন্ধকারে থাকছি। দেখতে মনে হচ্ছে এই তো দুপুর, এখন তো আলো আছে, কিন্তু আমাদের জীবন, আমাদের চিন্তা ভাবনা, আমাদের জীবন শৈলী সম্পূর্ণরূপে অন্ধকারে নিমজ্জিত। সেই জন্য বাইরে সূর্য উঠেছে, কিন্তু আমরা এত অন্ধকার চিন্তা ভাবনার মধ্যে ডুবে আছি, তাই আমরা এত বিষণ্ণ, এত ভীত সন্ত্রস্ত, আনন্দ পাচ্ছি না। প্রত্যেকটা সময় প্রত্যেকটা বিষয়ে আমরা উদ্বিগ্ন হচ্ছি। বলছি কৃষ্ণ ব্যতিরেক যা কিছু তাতেই মানুষকে উদ্বিগ্ন করবে আর বিষণ্ণ করবে। কৃষ্ণ সম্বন্ধীয় যে বিষয় করি না কেন তাতে কেবল কি আনন্দ আর আনন্দ থাকবে। তাহলে আমরা যে প্রত্যেকটা বিষয় কৃষ্ণ সম্বন্ধীয় করব, তাহলে একটা বাচ্চাকে শিক্ষা দিতে হবে। কি করে দেব? বাচ্চাকে কোলে নিয়ে কি করব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এভরিবডি কি হলো? করো। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে বাচ্চাকে যদি একদম ছোটবেলায়, দেখুন আজ হরে কৃষ্ণ করতে কেন ওদের দ্বিধা হচ্ছে, কেন হরে কৃষ্ণ বলতে পারছে না? মায়েরা, আমি যখন বলতে বললাম হরিনাম হচ্ছে না কেন? জিহ্বা ভারী হয়ে গেছে, জিহ্বা ভারী হয়ে গেছে, হরিনাম হচ্ছে না, লজ্জা পাচ্ছে। কারণ ছোটবেলা থেকে তারা কখনো তার বাবা মাকে এইভাবে হরিনাম করতে দেখেনি, কখনো তাদের বাবা মা বলেনি হরিনাম করি, চলো সন্ধ্যা হয়েছে সবাই মিলে হাতে তালি দিয়ে একটু হরিনাম করি, তারপর পড়তে বসি, চলো তো। না না, সিরিয়াল চালিয়ে আরে দাঁড়া একটু মৌরি দেখে আসি না। তাহলে কি করে ছেলে মেয়ে জানবে? যে আগে ছোটবেলায় বলতো এই সুপারি মুখে দেবে না, সুপারি মুখে দিলে জিহ্বা ভারী হয়ে যাবে, পড়াশুনো হবে না। তো আমাদের জন্মের পরে
সেই সুপারির মতন জিহ্বা ভারী হওয়া জিনিসপত্র, যত জড়জাগতিক গান, জড়জাগতিক সিনেমা, সিরিয়াল, ওইসব দেখতে, আর ওইসব নাম উচ্চারণ কি, রকি, কি যেন আরো সব ডগদের, কুকুরদের নাম হয় বিদেশে, সেরকম সব নাম কি, কারো নাম রকি, বুলডগ, কারো নাম বুলেট, জোজো, অদ্ভুত। কিন্তু ভাগবতম সাক্ষী, যে এই ভাগবতম আমাদের শিখিয়েছে, ছেলে মেয়ের নাম কি হতো, গোবিন্দ, নারায়ণ, লক্ষ্মী, সীতা, সাবিত্রী। কেন? অন্তত ছেলেকে নারায়ণ ডাকলে যেন অন্তত ভগবানকে স্মরণ হয়। গোপাল গোপাল, ছোট্ট ছেলেকে গোপাল গোপাল করে ডাকতে অন্তত অনাদির আদি গোবিন্দকে স্মরণ হয়, যাতে মানুষ সব সময় ভগবানকে স্মরণ করতে পারে। তাই ভগবানের নাম রাখতো। এখন মানুষ আধুনিক হয়ে গেছে, ওই যে সব সংসেজে রকি, জোজো, বুলেট, বুলডগ, কত কি সব বিদেশের কুকুরের নাম, তাই আমাদের নাম হয়ে গেছে। তাই তো আমরা কুকুর পুষছি। চিন্তা করে দেখেছেন কখনো, যে কুকুরের বিষ্ঠা পাড়ালে স্নান না করে ঘরে ওঠা যায় না, সেই কুকুরকে ঘরের মধ্যে মলমূত্র ত্যাগ করাচ্ছি। হাই রে যুগ, গো মাতা কোথায় চলে গেছে? যে গো মাতার মলমূত্র না হলে আমরা পবিত্র হতে পারি না, আমরা কোনো বিশুদ্ধ ক্রিয়া করতে পারি না, সেই গোমাতা কোথায় চলে গেছে? ওরে বাবা, তা পুষতে অনেক কষ্ট। সব সার মাখানো দুধ, প্যাকেট দুধ কিনে খাবো, কিন্তু গোমাতা পুষবো না। কি সব পুষছে? জিওডি কি গড, ভগবান নয় কেউ। আমরা ভগবানের ভক্ত নেই। কার ভক্ত? ডিওজি, ডগ ডগ, সব কুকুরের ভক্ত। সকালবেলায় কোথায় হরিনাম শেখাবো কি ছেলে মেয়ে, কুত্তা নিয়ে রাস্তায় হাঁটতে বেরোচ্ছি, বিছানার মধ্যে লুলু 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 লুলু। দেখুন আমরা কেন এরকম করছি, তার কারণ হচ্ছে আমরা শাস্ত্র জানি না, ভগবান থেকে দূরে সরে যাচ্ছি। তা বলে কুকুর যে খারাপ তা নয়, কুকুর কুকুরের জায়গায় থাকবে। গৃহপালিত পালিত পশু, ওই গোমাতা কিন্তু পশু নয়, তাকে মা বলা হয়েছে। তার যে বাট দিয়ে অমৃত নামে, তাই তো ভক্তরা বাইরে কিচ্ছু খায় না, কিন্তু দুধের বিষয় খেতে পারে। কেন? তাতে কোনো ছুত হয় না, কারণ গোমাতা আমাদেরকে অমৃত প্রদান করেন। কিন্তু আমরা সেই গোমাতাকে ভুলে গিয়েছি। কেউ গরু পুষি না, কিন্তু কুকুর পুষি। তাহলে আমাদের মন্দমতি কিনা বলুন তো? ভাগবতম বলছে যে মন্দ সুমন্দ মতয়া, যে আমাদের মন্দমতি, আমাদের বুদ্ধি মন্দ, কারণ আমরা এসব কর্ম করছি। কিচ্ছু, আপনারা সকলে বৈষ্ণব সদাচার গ্রন্থ পড়বেন, যে কুকুর যদি স্পর্শ করে তাহলে স্নান করতে হবে, তারপরে সেবা দিতে হবে। সে তার জায়গায় থাকবে, তাকে প্রসাদ আমরা দিতেই পারি, তা বলে তাকে খেতে দেব না তা নয়। কিন্তু তাকে নিয়ে বিছানায় এক বিছানায় শোবার মতন কিছু হয়নি। ছেলে মেয়ে জন্মগ্রহণ করাচ্ছে না, সন্তান ধারণ করছেন না, কি সব গর্ভেই ভ্রূণ হত্যা করছে। আর কুকুরকে দত্তক নিয়ে ওই রকম করছে, ওই রকম করে যত্ন করছে, ওই রকম করে দিন যাপন করছে, কুকুরের ভক্ত হয়ে যাচ্ছে। কোথায়? গীতা বলছে মন মনা ভব মদ ভক্ত মদ জাজি মং নমস্কুর মামে বৈশতি যুক্তই বমাত্মানং মত পরায়ণ। বলছে মন মনা, মনটাকে ভগবানের চরণে দিয়ে দাও।
ভব মানে হও মদ ভক্ত, আমার ভক্ত। মদ জাজি মাং নমস্কুর, আমার পূজা অর্চনা করো, আমাকে প্রণাম করো। মামে বৈশসী, আমি প্রতিজ্ঞা করছি তোমাকে আমার ধাম, ভগবান বলছে আমার ধামে তুমি জায়গা পাবে। তুমি আমার ভক্ত হও, আমার সেবা করো, আমার পুজো করো। কিন্তু আমরা কোথায় কুকুর বেড়ালের ভক্ত হচ্ছি? তার কারণ আমাদের বুদ্ধি মন্দ হয়ে গেছে। আমাদের ভগবানের ভক্ত হতে হবে। ভগবানের ভক্ত আমরা কি করে হব? বলছে এই ভক্ত শব্দটা ভজ ধাতু থেকে এসছে। আর ভজ ধাতু, এই ভজ শব্দের মানে হচ্ছে সেবা। আমাদেরকে সেবা করতে হবে। কি করে সেবা করব আমরা ভগবানের? আমরা রান্না করব ভগবানের জন্য, নাম উচ্চারণ করব ভগবানের। আমরা আমাদের অবসর সময়ে লীলা শ্রবণ করব। বিনোদন মানে সময়, বিনোদনার্থে সময় অপচয় করব ভগবানের লীলা শ্রবণ করে। এই ছোট ছোট বাচ্চাদের পড়ে পড়ে শোনাবো। একটু শোনো, ছোট কৃষ্ণ আর ছোট বলরাম কেমন ছিল। ওরা শুনবে এবং জানবে যে এই জগতের বাচ্চাদের মতন সেই কৃষ্ণ বলরাম নয়, সমস্ত শক্তির আধার কৃষ্ণ এবং বলরাম, সমস্ত ক্ষমতার অধিকারী সেই অনাদির আদি গোবিন্দ, তিনি ভগবান। এই ভগবানকে আমরা খুব গর্ব করে বলি আমরা হিন্দু। কোথায় ঢাল তরোয়াল নিয়ে মিছিল বের করে ফেলি, তাই না? করি না? করে না? হয় না? কিন্তু হিন্দু বলে বলছে, কমেন্টস লেখো হিন্দু তাই গর্ববোধ করি। কিন্তু একটু জিজ্ঞেস করুন, এ বাবা তোমরা তো হিন্দু, তোমাদের ধর্মগ্রন্থের নাম কি বলো তো? এখনই পরীক্ষা হয়ে যাক, দেখা যাক কজন জানে আর কজন জানে না। অথচ হিন্দু বলে সুসুর করে লাইনে চলে যাচ্ছে ঢাল তরোয়াল নিয়ে, আমি হিন্দু, আমি হিন্দু, দরকার হলে কাটাকাটি করব। কিন্তু তার ভেতরে কোনো ভিত নেই। তাসের ঘর কেমন হয়? তাসের ঘর কেমন হয়? একটা টোকা মারবে, তাসের ঘর সব ভেঙে পড়ে যাবে। বড় বড় সব সনাতনী হয়েছে। প্রকৃত সনাতনী, যিনি প্রকৃত ধর্মগ্রন্থ জানেন, প্রকৃত ধর্মকে জানেন, ধর্মের হোতা সমস্ত অনাদির আদি গোবিন্দ ভগবানকে জানেন, সেই না প্রকৃত সনাতনী। তাহলে জানতে হবে সেই ধর্মগ্রন্থ এবং আমাদের ভগবানকে। জানে না? কেউ বলবে দুর্গা, দেখুন এক্ষুনি জিজ্ঞেস করি আমাদের ভগবানকে। কেউ বলবে শিব, কেউ বলবে কালী, কেউ বলবে প্রতিকূল, কেউ বলবে অনুকূল, অনেক কিছু বলবে, কিন্তু জানে না ভগবানকে। কোন মানুষ ভগবান হতে পারে না। ভগবান অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ, সেটা বাচ্চারা জানে না, মায়েরাও জানে না। কারণ প্রকৃত ধর্মগ্রন্থ কেউ পড়ায় না, ভগবানকে জানায় না। তাই বাচ্চার মায়েদের এবং বাড়ির প্রভুদের বাইরে আড্ডা না দিয়ে সন্ধ্যা হতে একটু গীতা ভাগবতম পড়ুন। বাচ্চাদেরকে একটু সেই ছোট কৃষ্ণ বলরামের সেই পৌগণ্ড সময়ের লীলা বর্ণনা করুন, তাদের সঙ্গে সময় দিন। আজকাল কি হয়েছে, কেউ কাউকে সময় দেয় না। বাচ্চা বাচ্চার মতন ফোনে যার ভাল লাগছে তাই দেখছে, মা মায়ের মতন দেখছে, বাবা বাবার মতন দেখছে। কারোর সঙ্গে কারো কোনো আন্তরিকতা নেই, ভালোবাসা নেই। ঘরগুলো সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে। আর বলছি কি যে সব সংসার ভেঙে যাচ্ছে, এ হচ্ছে ও হচ্ছে, কিন্তু সেই ভেঙে যাওয়ার কারণ কোথায় লুকিয়ে আছে তা মানুষ জানে না। তাহলে পিতা মাতা আপনারা বিকেল হোক সন্ধ্যায় হোক ভাগবতম আনুন, গীতা আনুন, একটু গীতা পড়ুন, একটু ভাগবতম পড়ুন। আর বাচ্চাদেরকে সেই কৃষ্ণ বলরামের লীলা, গৌর নিতাইয়ের একটু লীলা পড়ে পড়ে শোনান। এখনো সময় আছে, নিজেদেরকে গুছিয়ে নিন। কিরকম? একদিন ছোট্ট কৃষ্ণ পৌগণ্ড লীলা, পৌগণ্ড মানে 6 থেকে 10 বছর বয়স। এখন কৃষ্ণ গোষ্ঠে গোবৎস চরানোর অধিকার পেয়েছে। কবে থেকে? যবে কার্তিক মাসের শুক্লাষ্টমী তিথি গোপাষ্টমী বলে, সেই দিন থেকে সে সেই গোবৎসদের বনে চড়ানোর অধিকার পেয়েছেন। এখন কৃষ্ণ বলরাম
ওই গোবৎসদের চড়াতে নিয়ে যায়, খুব আনন্দ করে, বংশী বাজাতে বাজাতে যায়, তার সমস্ত কি সব বাল্য সখাদের সঙ্গে করে যায়, খেলাধুলো করে, বাঁশি বাজায়। কেমন বাঁশি? সেই বাঁশিটা এরকমই ছিল, সেই বাঁশির সুরে সেই গোবৎসদের ডাকছে, ও কি সুরধ্বনি, কাউকে শ্যামলী, কাউকে ধবলি। আমরা শুনছি বা তখনকার মানুষ শুনছে বাঁশি বাজাচ্ছে, কিন্তু সেই দিব্য বাঁশি এমনই, সে যখন বাজছে তখন এক একটা গোবৎসের নাম ধরে ধরে ডাকছে। কাউকে কৃষ্ণের খুঁজে আনতে হচ্ছে না, কৃষ্ণ যখন বাঁশিটা বাজাচ্ছে তখন সেই গোবৎসগুলি আপনা আপনা এসে কৃষ্ণের পায়ের কাছে এসে যাচ্ছে। আর কি তারা ভীষণ আনন্দ করছে। তাই কৃষ্ণ বলরামের কোনো চিন্তা নেই, গোবৎসদের মতন সুন্দর গোবর্ধন পর্বতের সমস্ত কচি কচি ঘাস খাচ্ছে, আর তারা সমস্ত সখা খেলাধুলো করছে। যখনই মনে হয় বাঁশি বাজিয়ে তাদেরকে এক জায়গায় নিয়ে এসে, কখনো আবার বলরাম কোনো গোপসখার কোলে একটু শুয়ে পড়ছে, কোলটাকে বালিশ করে, আর কৃষ্ণ তার পদ মর্দন করছে, মানে একটু পাটা একটু আরাম করে দিচ্ছে, যাতে বলরাম বড় ভাই তার একটু আরাম হয়। আবার কতক্ষণ দিতে দিতে কৃষ্ণ কি করছে, আরেকটা গোপসখার কোলকে বালিশের মতন করে একটু বিশ্রাম করছে। অন্য গোপসখা এসে কৃষ্ণের পাটা একটু কি ম্যাসাজ দিয়ে আরাম করে দিচ্ছে। আর তাদের মায়েরা পুটুলি করে যে সমস্ত খাদ্যদ্রব্য দিয়েছে তারা সকলে ভাগাভাগি করে খাচ্ছে। এটা একটু কৃষ্ণ কেড়ে খাচ্ছে, ওটা কেড়ে খাচ্ছে, তাদের মধ্যে বাল্য চাপলতায় সুন্দর আনন্দ হচ্ছে। আসলে ওই গোপ সখা, সমস্ত সখারা জন্ম জন্মান্তর ধরে স্বীকৃতি অর্জন করেছে কৃষ্ণের সঙ্গ পাবার জন্য। তাই আজ তারা সখারূপী কৃষ্ণকে পেয়েছে, যে তাদের মুখের খাবার কেড়ে নিয়ে কৃষ্ণ খাচ্ছে। এইভাবে তারা বনে বিচরণ করছে। এমন সময় ওই যারা সখারা রয়েছে বলছে, ও বলদাও, মানে বলরামকে বলছে, এই বনে খুব সুন্দর তাল বৃক্ষের বন রয়েছে, সেখানে যেমন সুগন্ধি তাল হয় এরকম আর কোথাও নেই, কিন্তু সেই তাল কখনো কেউ খেতে পারে না, আমরাও কখনো খেতে পারি না, সেখানে যেতেই পারি না। সেখানে ধেনুকাসুর নামে এক বিরাট অসুর থাকে, আবার সে হচ্ছে গর্ধবরূপী, সেখানে গেলে যেই যায় তাকে সে মেরে ফেলে, মেরে খেয়ে ফেলে। সেই সুন্দর সুমিষ্ট গন্ধ তালবনে কেউ যেতে পারে না। শোনো শোনো তোমরা, সেই মিষ্টি গন্ধ এখানেও ভেসে আসছে, তোমরা যদি একটু সেই তাল আমাদের পেড়ে এনে দিতে আমাদের বড় ভালো হতো, আমরা সেই তাল খেতে পারতাম। এখন কৃষ্ণ হচ্ছে অনাদির আদি গোবিন্দ ভগবান, তিনি এখন ছোট্ট পৌগণ্ড লীলা করছেন, তিনি শুনছেন। তো সবাই যখন এরকম ভাবে প্রার্থনা করছেন, গীতায় ভগবান বলছেন চতুর্থ অধ্যায়ে 11 নম্বর শ্লোকে কি বলছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বত্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। কৃষ্ণের কাছে যদি কেউ আন্তরিকভাবে কোনো প্রার্থনা জানায়, কৃষ্ণ তা পূরণ করে, কিন্তু সেটা ভালো হতে হবে। তিনি সকলের সুহৃদ, বলছে ভোক্তারাম যজ্ঞ তপসম সর্বলোক মহীশ্বরম সুহৃদানং সর্বভূতানাং। তার মানে তিনি সকলের সুহৃদ, মানে
মানে সকলের ভালো চান। তো আমি একটা বিষয় প্রার্থনা করলাম, কিন্তু তাতে যদি সত্যি আমার ভালো হয়, বাচ্চা যেমন বোঝে না তার ভালো কি সে মা বাবা বোঝে, কান্নাকাটি করে, কিন্তু মা জানে যে এই আগুনে হাত দিচ্ছে ভালো নয়, তাই দেয় না, চড় চাপড়ও দিয়ে দেয়। তো কৃষ্ণ জানেন আমাদের কিসে ভালো কিসে মন্দ। আমরা যখন প্রার্থনা করি তার অন্তিম যখন ভালো, কৃষ্ণ সেটা বুঝে আমাদের সেই আন্তরিক প্রার্থনা পূর্ণ করেন। বলছে যে যথা মাং প্রপদ্যন্তে, যে যেমন ভাবে প্রার্থনা করে, তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে, যে যেভাবে আশা করে তিনি তাকে সেভাবে পুরস্কৃত করেন। যখন গোপসখারা এভাবে বলেছে তখন বলরাম ভাবছে এদের আশা তো পূর্ণ করতেই হবে। চলো কৃষ্ণ চলো, এত সুন্দর সুমিষ্ট গন্ধ, অদ্ভুত স্বাদযুক্ত তাল আজকে আমরা সবাই মিলে গ্রহণ করব, চলো তো যাই। কোন অসুর আছে? সত্যি সত্যি তারা চলে গেছে। বলছে বলরামের নাম বলরাম কেন? বলদাতা, সর্বশ্রেষ্ঠ বলরাম, শ্রেষ্ঠ বলির অধিকারী তিনি। আগে আগে বলদাও যাচ্ছে, যেতে যেতে যখনই ওখানে গিয়েছে তাল গাছ নেড়ে নেড়ে নাড়া দিচ্ছে, আর পাকা পাকা বড় বড় তাল ধূপ ধাপ করে পড়ছে। সেই শব্দে ধেনুকাসুর যখনই বুঝতে পেরেছে তাল তো কেউ পাড়তে এসেছে, সেই গর্ধব রূপে ধেনুকাসুর তাড়াতাড়ি দৌড়ে চলে এসেছে। এসেই বলরামকে মারবে বলে যখনই লাফ দিয়েছে, তখনই বলরাম সেই অত বৃহৎ দৈত্যের পা দুটো ধরে কেমন করছে জানো, এইভাবে এরম করে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে ছুঁড়ে মেরেছে। এরম করে যেই ছুঁড়ে মেরেছে, সেই সব থেকে বড় তাল গাছের মাথার ওপর গিয়ে ধাক্কা লেগে কিরম হচ্ছে, ওইটা যখন ধাক্কা লেগে ভেঙে আরেকটার গায়ে ধাক্কা লাগছে, আরেকটার গাছে যাচ্ছে। যেমন ওই যে সিরিয়ালি আমরা ওরকম দেখি না, একটা জিনিস পড়ে যায় একদম লাইন দিয়ে সব পড়ে যায়, এরকম কিছু দেখেছি না? সেইভাবে যেন সব আগে থেকে বলরামের জন্য সাজানোই ছিল, ওরকম করে বড় বড় বৃক্ষ ধুমধাম করে ভেঙে ফেলছে। এখন ওইভাবে ছুঁড়ে মারায় সেই গর্ধবরূপী ধেনুকাসুর বধ হয়ে গেছে। এখন তার যারা সঙ্গী সাথী, সে তো একা থাকে না, অসুর, সে আরও অসুর রয়েছে, সব অসুর এক এক করে আসছে। আর কৃষ্ণ বলরাম সেই একটা বড় মানুষ ছোট্ট এইটুকু পুতুলকে যেভাবে ঘোরাতে পারে, কৃষ্ণ আর বলরাম ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আর এরকম করে ছুঁড়ে দিচ্ছে। আর বড় বড় তাল গাছের মাথায় গিয়ে ধপ করে পড়ে তারা ফেটে ফুটে মরে যাচ্ছে, আর সমস্ত তাল পড়ে যাচ্ছে, আর গাছগুলো ভেঙে যাচ্ছে। কেন এরকম? কৃষ্ণ কেন এরকম পারছে? কারণ কৃষ্ণ হচ্ছে ভগবান, সর ঐশ্বর্যপূর্ণ। আমরা মনে করি ইনি ভগবান উনি ভগবান, কিন্তু এত শক্তি নেই, কারণ কৃষ্ণ সর ঐশ্বর্যপূর্ণ। 6টা বিষয় পূর্ণরূপে তার মধ্যে রয়েছে। কি কি? ঐশ্বর্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যৈশৈব সন্নাং ভগৈতিঙ্গনা। সমস্ত ঐশ্বর্য, সমস্ত জ্ঞান, সমস্ত খ্যাতি, বৈরাগ্য, নাম, যশ, সমস্ত কিছু পরিপূর্ণ রূপে রয়েছেন। সমস্ত শক্তির আধার তিনি, তাই তিনি এরকম পারেন। তিনি শ্রেষ্ঠ, কোনো মানুষ ভগবান হতে পারে না। আমাদের কারো কারো এমন আছে টাকা পয়সা একটু বেশি হয়ে গেলে সেই ধন মদে মত্ত হয়ে নিজেদেরকে ভগবান মনে করে। না, কেউ কখনো ভগবান হয়ে যেতে পারে না। আমাদের স্বরূপ হচ্ছে আমরা ভগবানের দাসের দাসের অনুদাস। আমরা হচ্ছে ভগবানের সেবক, ভগবানের ভক্ত। বলছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস।
নিত্যদাস মানে কি? সবসময় কৃষ্ণের দাসত্ব। নিত্য কথাটার মানে কি? সবসময়, বিচ্ছিন্ন নয় কিন্তু। এখন একটু ভগবানের সেবা করো, একটু পরে একটু এরকম নয়। প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে, প্রতি কাজে, প্রত্যেক চিন্তায়, প্রত্যেক ভাবনায় কৃষ্ণ। আর সেটা করতে গেলে তাহলে গীতাকে বুঝতে হবে কি করে প্রত্যেকটা সময়, প্রত্যেকটা চিন্তায়, প্রত্যেক কথায় আমরা ভগবানকে কেন্দ্রে রেখে আমরা জীবন যাপন করতে পারি। এইভাবে কৃষ্ণ এবং বলরাম সমস্ত অসুরদেরকে বধ করলেন। এত রক্তের ছড়াছড়ি হয়েছে, তাই এত তাল পাওয়া সত্ত্বেও সেদিন আর তাল খাওয়া হলো না, কারণ অসুরদের রক্তে মাখামাখি হয়েছে। তখন কৃষ্ণ বলরাম সেখান থেকে তার গোপসখাদের বুঝিয়ে সুজিয়ে নিয়ে এলেন এবং সমস্ত বৎসদেরকে নিয়ে গৃহে ফিরে আসলেন। গৃহে ফিরে আসলে মায়েরা তাদেরকে যত্ন করে ননি, ছানা, মন্ডা, মিঠাই খেতে দিলেন। এইভাবে কৃষ্ণ লীলা করেছেন, সুন্দর সুন্দর লীলায় পরিপূর্ণ রয়েছে। তো বাচ্চাদেরকে আমরা ওই জড়জাগতিক গেম, জড়জাগতিক বিষয়, ওই সব ভিডিও গেম, ফোনে এসব দিয়ে আমরা তাদেরকে জানাচ্ছি না ভগবানকে, জীবন কেমন হয়। তার কারণ হচ্ছে আমরা ভীষণ বাবা মায়েরা ভীষণ কি বলবো খারাপ হয়ে গিয়েছি। নিজেদের জড়জাগতিক বাসনা বা কামনাকে তৃপ্ত করবার জন্য তাদেরকে একটা মোবাইল রূপ যন্ত্রে তাদেরকে দিয়ে বসিয়ে রেখে আমরা নিজেদের মতো নিজেদের কামনা এবং বাসনাকে চরিতার্থ করছি। কি ঠিক কি ঠিক নয়? তো এইভাবে না করে এখন থেকে আমরা যদি এগিয়ে আসি, তো আমি সমস্ত মায়েদের এবং আমার পিতৃতুল্য প্রভুদের বলবো আপনারা এগিয়ে আসুন। অন্তত দিনে 5 মিনিট 10 মিনিট করে, সময় থাকলে 30 মিনিট 1 ঘন্টা আপনারা ভাগবতম নিয়ে একটু পড়ুন, একটু গীতা পড়ুন, একটু জপমালায় জপ করুন, তুলসী মালা পড়ুন। অন্তত এই বাচ্চাগুলো শিখুক। বলছে শিশুর বাসযোগ্য করে যাব এই পৃথিবী। কি করে শিশুর বাসযোগ্য করব? শিশু কি দেখছে জন্মের পরে? তো সেটা করতে গেলে প্রকৃত ধর্মের স্থাপনা যদি না দেই, তাহলে আমরা বড়রা যদি তাকে না শেখাই, আমার ভীষণ অদ্ভুত লাগে। মন্দিরে এসেছে বা ধরুন কোনো অনুষ্ঠানে গেছি, মা বলে এই প্রণাম কর প্রণাম কর, বাচ্চাকে মাথাটা ঠেসে ধরে ভগবানের সামনে প্রণাম করায়। মানে না বলে আর পারি না। আচ্ছা, বাচ্চার মাথা ধরে ঠেসে প্রণাম করানোর তো কিছু নেই। বাচ্চা যা দেখবে তা শিখবে। আপনি মন্দিরে এসে শ্রদ্ধার সঙ্গে সুন্দর করে প্রণাম করুন। ভক্ত বৈষ্ণব দেখলে আপনি প্রণাম করুন, বড়দেরকে আপনি প্রণাম করুন। তাহলে কি বাচ্চাকে শেখানোর দরকার আছে? আমি প্রণাম করব না, তাকে শেখাচ্ছি। প্রণাম কর, মাথার ঘেটিটা ধরে ঠেসে নামিয়ে প্রণাম করাচ্ছি। কি এরকম দেখছি কি দেখছি না? যে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ।